সভাপতি, উপস্থিত সহযোদ্ধাবৃন্দ, সকলকে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাস চলছে। আমরা প্রোগ্রাম দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু আমরা লক্ষ্য করেছি সারা দেশব্যাপী একযোগে নানা ধরনের অপকর্ম অপতৎপরতার সৃষ্টি হয়েছে। কোথাও মব হচ্ছে, কোথাও লুটতরাজ হচ্ছে, কোথাও কতিপয় সন্ত্রাসীরা চাঁদাবাজির জন্য বিভিন্ন নামে বেনামে মানুষের বাড়িতে প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে। প্রশাসন নির্বিকার। যখন এই নারীদের হেনস্থা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ চলছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে। ঠিক একই রাতে তিনি তার বাহিনীদেরকে নিয়ে রাত ৩টায় সংবাদ সম্মেলন করেছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আশ্বস্ত করেছিলেন। ঠিক তারই কয়েকদিন পরে আমরা বিদেশি একটি মিডিয়ায় রাষ্ট্রের নির্বাহী প্রধানকে স্পষ্ট করে বলতে শুনলাম তিনি নাকি রাষ্ট্রে কোনো অপরাধ দেখছেন না। তাহলে আর বলার কি থাকে? আমরা জানি না তিনি কি দেখছেন। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা এখন দায়িত্বে রয়েছেন, উপদেষ্টা আছেন, প্রতিমন্ত্রী পদমর্যাদায় একজন বিশেষ সহকারী রয়েছেন, যারা আগে সবাই প্রশাসনে চাকরি করেছেন। বিশেষ সহকারীর কি কাজ আমরা সেটা আজ পর্যন্ত জানি না। এই ধরনের টাল বাহনা চলতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি এই দেশের জন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই শিক্ষা প্রতিষ্ঠানটি এদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, পরবর্তী সময়ে সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে একজন কর্মচারীর দ্বারা শিক্ষার্থী যখন হেনস্থার শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়, তখন তিনি মামলা করতে গেলেন। পুলিশ তাকে অপরাধীকে গ্রেপ্তার করলো, কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী তৌহিদি জনতার নামে সেদিন থানা ঘেরাও করে তার মুক্তি দাবি করে এবং পরবর্তীতে মুক্তি নিশ্চিত করে তাকে ফুলের মালা গলায় দিয়ে তারা বিজয় মিছিল করে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, পুলিশ প্রশাসনকে সেদিন যদি এই 100 মানুষের কাছে আপনি পরাজিত হয়ে থাকেন, একই কায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যদি নারী শিক্ষার্থীরা, হাজার হাজার নারী শিক্ষার্থী রাস্তায় বের হয়ে যেত, সারা দেশে থানা ঘেরাওয়ের ডাক দিত, তাহলে আপনারা কি করতেন? আমরা চাই না সেই পরিস্থিতি সৃষ্টি হোক। আমরা গতকালকে লক্ষ্য করেছি একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন বেশ কয়েকদিন আগে জানান দিয়ে তারা তাদের মিছিল করেছে, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা যখন সমাবেশ করছিল, মিছিল করছিল, তাদের কর্মসূচি শেষ হওয়ার পরে পুলিশ প্রশাসন তাদেরকে কর্মসূচি সফল করবার পরে, সেই সুযোগ দেওয়ার পরে তাদের উপর লাঠিচার্জ করবার যে নাটকীয়তা আমরা দেখেছি, এটি আমরা দেখতে চাই না। আমরা যৌথ বাহিনীর তৎপরতা লক্ষ্য করছি না। সেনাবাহিনী নির্বাহী ক্ষমতা নিয়ে রাস্তায় রয়েছেন, কিন্তু কোনো অপরাধ দমনে কার্যকরী ভূমিকা নিতে পারছেন না। আমরা সেনাপ্রধানকে স্পষ্ট ভাষায় বলতে চাই, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে
আপনি এদেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন। আজ পর্যন্ত আপনি সেই জায়গায় আছেন বলে আমরা মনে করি, কারণ আপনি পরবর্তীতে আর এই মর্মে কোনো বিবৃতি উত্থাপন করেননি। ফলে আপনি এই বক্তব্য মাঠে রেখে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। অনতি বিলম্বে বাংলাদেশকে একটি কার্যকরী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আপনার সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করুক, এটা আমরা প্রত্যাশা করি। আমরা রাষ্ট্রকে স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসিনা পতনের জন্য সারা দেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমেছিল, আজকে এই নারী হেনস্থা, শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং লুটপাট মব যদি বন্ধ না করতে পারেন, তাহলে আবার আপনাদের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে এবং আপনাদের পরিণতি হবে হাসিনার চেয়েও ভয়াবহ। তাই আমি প্রত্যাশা করব, কোনো তালবাহনা না করে অনতি বিলম্বে রাষ্ট্রে একটি স্থিতিশীল অবস্থা সৃষ্টি করে খুব দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত রাজনৈতিক শক্তিকে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নেন। কারণ আপনারা গত 7 মাসে আপনাদের যে কার্যকলাপ জাতিকে দেখিয়েছেন, এই জাতি আর আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। ফলে আর বোঝা বাড়াবেন না। অনতি বিলম্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিভাবে করা যায়, সেটি কিভাবে বাস্তবায়ন করা যায়, তার জন্য প্রয়োজনে রাজনৈতিক শক্তিগুলোর সাথে, এই সংশ্লিষ্ট পেশাজীবীদের সাথে আপনারা আলোচনা করেও ঠিক করে নিতে পারেন আপনারা কিভাবে সামনের দিকে আগাবেন এবং কিভাবে একটি সুন্দরভাবে আপনারা বিদায় নেবেন। আশা করি পরবর্তীতে এই দাবিতে আর ছাত্র সমাজকে রাতের আধারে, মধ্যরাতে রাস্তায় নামতে হবে না। গতকাল যে ছাত্রটি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিল, সেই ছাত্রটি, সেই শিক্ষার্থীটি হয়তো আগামীকাল প্রধান উপদেষ্টা তথা এই সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে। আমরা সেটি দেখতে চাই না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে সকল দুষ্কৃতিকারীদের অবসান হোক, এদেশের গরিব মেহনতি মানুষের জয় হোক, সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।